রমজান মাস আসলে বেগুনের অনেক দাম বেড়ে যায়, সেই সময় আমার গাছে এত সুন্দর বেগুন মাশাআল্লাহ। তো আজকে আমি এই বেগুনটা কেটে নিয়ে যাব আর আপনাদের সাথে শেয়ার করব পারফেক্ট বেগুনির একটা রেসিপি। বেগুনি কম বেশি আমরা সবাই বানাইতে পারি, কিন্তু সেটা দোকানের মতো ফুলকো হয় না, মুচমুচে হয় না, বা অনেক সময় দেখা যায় অনেকটা তেল ঢুকে যায় ভিতরে, অনেক তেলে হয়ে যায়, ভিতরে অনেকটা পুর থাকে না। তাহলে এই রেসিপিটা আপনি একবার ট্রাই করতে পারেন, আশা করছি আপনার বেগুনিটা একদম দোকানের মতোই হবে। প্রথমে বেগুনটাকে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিব, এর মধ্যে সামান্য একটু লবণ মাখিয়ে রেখে দিব 2-3 মিনিটের জন্য। এদিকে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ বেসন, 1 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নিচ্ছি। এখন অল্প অল্প করে পানি দিয়ে এটাকে গুলাতে থাকবো, একসাথে সব পানি দেওয়া যাবে না, তাহলে এটার কনসিস্টেন্সিটা ঠিক থাকবে না। এটাকে অল্প অল্প করে মিক্স করতে হবে। বেগুনের মধ্যে অনেকেই বেকিং পাউডার বা বেকিং সোডা ব্যবহার করেন, আমি আর কিছুই ব্যবহার করিনি। এখানে দেখতে পাচ্ছেন শুধুমাত্র বেসনের অর্ধেকটা কর্নফ্লাওয়ার মিক্স করবেন, আর কিছু লাগবে না। তো এই যে আমার এটা মিক্স করা হয়ে গিয়েছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি যে ঘনত্বটা কতটুকু হবে। আর এই যে লবণ দিয়ে বেগুন গুলিয়ে রেখেছিলাম, এই যে দেখেন এটার ভিতর থেকে কতটা পানি বের হয়েছে, আর বেগুনটা কিন্তু অনেকটাই সফট হয়ে এসেছে। এবার আমি বেসনের গোলায় ডুবো তেলের মধ্যে বেগুনগুলা দিয়ে দিব। চুলার আগুনটা প্রথমে হাই করে তেলটা গরম করে নিব, তারপরে চুলার আঁচটা মাঝারি করে বেগুনগুলা ভেজে নিব। আর বেগুনগুলা তেলের মধ্যে ছাড়ার সময় খেয়াল রাখতে হবে যেন একটার গায়ে আরেকটা লেগে না যায়, যেন পর্যাপ্ত পরিমাণ ফাঁকা জায়গা থাকে। তো এই যে দেখেন আমি এপিট ওপিট করে বেগুনগুলা ভেজে নিয়েছি, আর দেখেন কতটা লোভনীয় কালার হয়েছে। এই তো আমি বেগুনিগুলা রেডি করে নিয়ে এসেছি, দেখেন কত সুন্দর কালার হয়েছে মাশাআল্লাহ। আর কি সুন্দর ফুলকো, বেগুনির গায়ে কোনো পরিমাণে একটু তেল ছিটিয়ে ভাব নেই। আপনাদের সুবিধার্থে আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখেন দোকানের মতো একদম পুরে ভরপুর, আর কি সুন্দর বেগুনিগুলো সিদ্ধ হয়েছে। আমি সবকটা বেগুনি দেখিয়ে দিয়েছি, আপনারাও একবার বাসায় এরকম চেষ্টা করবেন, আপনাদের এরকম ফুলকো ফুলকো বেগুনি হবে। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।